বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনার ঘরের নতুন তালিকা শুরু হয়ে গিয়েছে। এই তালিকা আপনি কিভাবে ঘরে বসে চেক করবেন সেটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে, এবং কারা কারা ঘর পাননি এখনো পর্যন্ত এবং কি কারণে পাননি সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, এবং আবাস যোজনা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। দেখুন, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট চেক করবেন কিভাবে জেনে নিন। নতুন আর্থিক বছর শুরু হওয়ার সাথে সাথেই সমগ্র ভারতের সাধারণ জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক বিশেষ চমক যেন সাজিয়ে রাখা হয়েছে। ইতিপূর্বে গ্যাসের দাম থেকে শুরু করে একাধিক বিষয়গুলিতে নিত্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। আর এবারে আবাস যোজনা সংক্রান্ত তেমনই এক বিশেষ খবর প্রকাশ্যে আনা হলো। নতুন আর্থিক বছর শুরু হতে না হতেই কারা আবাস যোজনার আওতায় পাকা বাড়ি পেতে চলেছেন তার তালিকা প্রকাশ করা হলো। আবাস যোজনা সমগ্র ভারতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী গৃহহীন সাধারণ নাগরিকদের নিজস্ব পাকা বাড়ি বা পাকা বাসস্থান প্রদানের খাতিরে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা কার্যকর করা হয়েছিল। প্রতি বছর এই আবাস যোজনার আওতায় প্রচুর সংখ্যক মানুষকে নিজস্ব পাকা বাসস্থান নির্মাণের জন্যই প্রয়োজনীয় অনুদান প্রদান করে হয়ে থাকে। আবাস যোজনার লিস্ট কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কার্যকরী অন্যান্য প্রকল্পের মতোই এই প্রকল্পের আওতায় আবেদন জানানোর বিশেষ ওয়েবসাইট কার্যকর করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেক বছরই প্রচুর সংখ্যক মানুষ আবাস যোজনার আওতায় পাকা বাড়ি নির্মাণের অনুদানের জন্য আবেদন জানিয়ে থাকে। আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সমস্ত আবেদনকারীদের নথিপত্র যাচাই করে যোগ্য আবেদনকারীদের নামের একটি তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এই তালিকার আওতায় যে সমস্ত আবেদনকারীদের নাম থাকে তারাই পরবর্তীতে আবাস যোজনার আওতায় অনুদান পেয়ে থাকেন। আবাস যোজনার গ্রামীণের লিস্ট চেক করার পদ্ধতি প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে আবাস যোজনার অনুদান প্রদানের সুবিধার খাতিরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শহর ও গ্রামীণ এই দুটি ভাগেই ভাগ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রকাশিত আবাস যোজনা গ্রামীণের লিস্ট চেক করার জন্য আপনাকে প্রথমেই আবাস যোজনা গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর এরপর আপনি হোম পেজে থাকা অপশনগুলির মধ্যে থেকে আবাস সফট অপশনটিকে নির্বাচন করে নিন। পরবর্তীতে আপনার সামনে যে অপশনগুলি আসবে তার মধ্যে থেকে রিপোর্টস অপশনটি নির্বাচিত করে নিন। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে থাকা একাধিক অপশনের মধ্যে থেকে EFMS রিপোর্টস অপশনটির আওতায় বেনিফিশিয়ারি রেজিস্টার অ্যাকাউন্ট ফ্রোজেন অ্যান্ড ভেরিফাইড অপশন নির্বাচিত করুন। পরবর্তীতে যোজনার নাম, আর্থিক বছর, রাজ্য, জেলা, ব্লক, গ্রাম সঠিকভাবে নির্বাচন করে ক্যাপচা কোডটি পূরণ করতে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার এলাকার আবাস যোজনার সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা আপনার সামনে চলে আসবে। পরবর্তী ডাউনলোড PDF অপশনে ক্লিক করলে লিস্টটি PDF রূপে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং তা থেকে আপনি নিজের নামটিও খুঁজে নিতে পারবেন। আবাস যোজনার শহরের এই লিস্ট চেক করার পদ্ধতি দেখুন, শহরে কিভাবে চেক লিস্ট আপনারা চেক করবেন। দেখুন, আবাস যোজনা শহরের আওতাধীন অনুদানের প্রাপকদের লিস্ট চেক করার জন্য আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পরবর্তীতে হোম পেজের মেনু অপশন ক্লিক করুন এবং সার্চ বেনিফিশিয়ারির আওতাধীন বেনিফিশিয়ারি উইথ ফান্ড রিলিজড অপশনে ক্লিক করুন। উপরিক্ত অপশনটি ক্লিক করলে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার আধার নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং সেন্ড OTP অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার মোবাইল নম্বরে আসা OTP এর মাধ্যমে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের আওতায় অনুদান পেতে চলেছেন কিনা তা চেক করে নিতে পারবেন। বন্ধুরা, আজকে আবাস যোজনা নিয়ে যে নতুন লিস্ট চেক করার জন্য যে পদ্ধতিগুলো বলা হয়েছিল সমস্তটি জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।